সোনারগাঁ ডিগ্রি কলেজের বিএসএস অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আসলে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা মনে প্রাণে ঘৃণা করি। সেই ঘৃণাটা আসলে প্রকাশ করার জন্য এখানে আসা, এসে তাকে জুতা নিক্ষেপ করা। আসলে স্বৈরাচার শেখ হাসিনা গত 16 বছর আমাদের উপর যে নির্মম অন্যায় অত্যাচার চালিয়েছে, আমাদের জবান বন্ধ রেখেছে, স্বৈরাচারী শাসন কায়েম করেছে। সেই স্বৈরাচারী শাসন কায়েমের জন্য আমরা মুখ খুলে কথা বলতে পারিনি। আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমাদের যত ধরনের অধিকার ছিল, আসলে আমাদের সব ধরনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা শেখ হাসিনাকে এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি। সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে হত্যা করে, 30,000-এরও বেশি ছাত্র জনতাকে সে নির্মমভাবে আহত করে, বিভিন্নভাবে আসলে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই স্বৈরাচার শেখ হাসিনা করে সে দেশের প্রায় 14,000 লক্ষ কোটি টাকা সে দেশের বাইরে পাচার করেছে। এবং সেই স্বৈরাচারী শাসন কায়েম করার কারণে আমার দেশ আজকে অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা মনে প্রাণে ঘৃণা করি। আমরা প্রকৃতির একজন দেশপ্রেমিক হিসাবে সারা জীবন আমরা তাকে ঘৃণা করব। এবং এই দেশে পরবর্তীতে যত সরকার আসবে, আমরা প্রত্যেককে একটা মেসেজ দিতে চাই, এই দেশে যদি কখনো কেউ স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেন, তাহলে এই দেশের ছাত্র জনতা, এই দেশের দেশপ্রেমিক, আমরা কখনোই আমরা কাউকে ছাড় দিব না। ইনশাল্লাহ আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমরা বাঙালি জনগণ এই দেশের, আমরা 1952 সালে রক্ত দিয়েছি, আমরা 1969-এ গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি, আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছি, আমরা 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি। আমাদের রক্ত দেওয়ার ইতিহাস। আমরা সবাইকে স্পষ্টভাবে বলতে চাই, এই দেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। শেখ হাসিনা স্বৈরাচার, তাকে আমরা যেইভাবেই হোক এই দেশে আমরা ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করব। আমরা তার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এবং যারা সামনে ক্ষমতায় আসার জন্য লাফালাফি করতেছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই দেশে কোনো চাঁদাবাজদের, কোনো টেন্ডারবাজদের, কোনো সন্ত্রাসীদের স্থান নেই, কোনো স্বৈরাচারের স্থান নেই। ইনশাল্লাহ এই দেশে কোনো স্বৈরাচার আমরা প্রতিষ্ঠিত হতে দিব না, দিব না, দিব না। এবং আরেকটা কথা বলতে চাই, পরিবারতন্ত্রকে আমরা ঘৃণা করি। 1971 সালে আমাদেরকে গল্প শোনানো হয়, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। 16 বছর স্বৈরাচার হাসিনার শাসন আমরা দেখেছি। সেই 16 বছরের ভিতরে 30 লক্ষ মানুষের কোনো গুণ কীর্তন গাওয়া হয় নাই। শুধুমাত্র শেখ হাসিনার পরিবার কেন্দ্রিক সেই গুণ কীর্তন গাওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নামে গড়ে উঠেছে। আমরা আগামীতে যারা এই দেশ শাসন ব্যবস্থা কায়েম করতে চান, তাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই, পরিবার কেন্দ্রিক এই দেশে কোনো কিছু হবে না। 30 লক্ষ মানুষ জীবন যদি দিয়ে থাকে 1971 সালে, 2024 সালে 2000 মানুষ জীবন দিয়েছে। ইনশাল্লাহ আমরা কোনো স্বৈরাচারের শাসন এই দেশে দেখতে চাই না, কোনো পরিবার কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা আমরা এই দেশে দেখতে চাই না। আমরা এই দেশকে মনে প্রাণে ভালোবাসি। আমরা এই দেশের সুনাগরিক হিসাবে বেঁচে থাকতে চাই, দুর্নীতিমুক্ত একটা দেশ গড়তে চাই, সুন্দর একটি স্বাধীন সার্বভৌমত্ব আমরা গড়তে চাই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে চাই এবং স্বৈরাচারকে আমরা সারা জীবন ঘৃণা করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে বিশ্বাস করব কিভাবে, মানুষকে বিশ্বাস করাবো আমি জানি না। আমাদের ঈদের মতো খুশি লাগতেছে। বিশ্বাস করেন, এই স্বৈরাচার হাসিনা গত 16 বছর আমাদের কথা বলতে দেয়নি। এই 16 বছর এই স্বৈরাচার হাসিনার কারণে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা নির্বাচনে আমরা আমাদের অধিকার, আমরা ভোট দিতে পারিনি, আমরা মন খুলে কথা বলতে পারিনি, সেই সন্ত্রাসী স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারিনি। এখন আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে তাকে আমরা দেশ থেকে বাধ্য করেছি। এখন আমরা মন খুলে কথা বলতে পারতেছি, আমাদের দেশে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাইকে একটা মেসেজ দিতে চাই, এই দেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না কখনো। ইনশাল্লাহ আমরা স্বৈরাচারের স্থান এই দেশে দিব না। যদি কেউ নতুনভাবে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে চান, ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে পর্যন্ত আমরা আন্দোলন করব, আমরা রুখে দাঁড়াবো। এই দেশ সোনার বাংলাদেশ, এটা 18 কোটি মানুষের বাংলাদেশ। এই দেশে কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারেনি, ইনশাল্লাহ আগামীতেও পারবে না। আজকে আমরা শেখ হাসিনার, সেই খুনি হাসিনার, স্বৈরাচার হাসিনাকে আমরা জুতা নিক্ষেপ করে সারা দেশের মানুষ নয়, সমগ্র পৃথিবীর মানুষকে আমরা একটি মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হলো, এই স্বৈরাচারের স্থান পৃথিবীর কোনো দেশে আমরা মেনে নিব না। ইনশাল্লাহ আগামীতে যারা আসবেন আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখতে চাই, কোনো স্বৈরাচারের স্থান এই দেশে হবে না, কোনো সন্ত্রাসের অবস্থান এই দেশে হবে না, কোনো দুর্নীতিবাদ ঘুষখোরদের অবস্থান এই দেশে হবে না। আমরা
এই দেশকে সোনার বাংলা হিসেবে গড়তে চাই। স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অবস্থান নেব ইনশাল্লাহ। সবসময় আমরা রাজপথে কাজ করব, আমরা সবসময় দেশকে ভালোবেসে দেশের কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। তুমি এই রাজু ভাস্কর্যে আসার উদ্দেশ্যটা কি তোমার? এই যে আজকে ইতিহাসটা হচ্ছে, এই ইতিহাসের সাক্ষী হতে এসেছি। হাসিনাকে জুতা পিটা করা হচ্ছে, সেটার সাক্ষী হতে এসেছি। হাসিনা যে বলতো যে আমি ভয়ঙ্করভাবে আসবো, এটা নাকি তার ভয়ঙ্কর রূপ, এটা নাকি তাকে ভয়ঙ্কর রূপ। আমরা যা ভয় পাই না, এই যে সেটা করা হয়েছে, আমরা এটা ভয়ও পাই না। আমরা বরং সরাসরি ওকে জুতা পিটা করা শুরু করে দিয়েছি। আমাদের কোনো ভয় লাগে না, আমরা জুতা পিটা করেছি, ঝাড়ু পিটা করেছি। আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা থুতু মারবো। আর যদি হাসিনা বাংলাদেশে পা রাখে, আমরা তার জামা খুলে গাড়ির মধ্যে রেখে দিব। আমরা বারবার বলেছি, এবারেও বলবো যে হাসিনা যদি আবারও আসে, তাহলে হাসিনার জামা খুলে তার গাড়ির মধ্যে রেখে দেওয়া হবে। এখন হাসিনা যে মিথ্যা কান্না অভিনয় করে, তার সেগুলো বের হয়ে যাবে, তার পুরো কান্নাই শেষ হয়ে যাবে, বলে আর কোনো কিছু হবে না। সে যে এসেছে তার লজ্জা পাওয়া উচিত। যখন আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম, আমরা সবার সামনে দাঁড়িয়েছিলাম, আমরা সবাই দাঁড়িয়েছিলাম, বলে হাসিনা লেজ গুটিয়ে বেড়াচ্ছে। ভালো মানুষরা তো কখনো লেজ গুটিয়ে বেড়ায় না। তোমরা কি শুনেছো কখনো যে ভালো মানুষরা লেজ গুটিয়ে বেড়ায়? ভালো মানুষরা বুঝায়, মানুষ লেজ গুটিয়ে বেড়ায় না। হাসিনা যেরকম খারাপ মানুষ হয়ে ও লেজ গুটিয়ে পালিয়েছে, ও আমাদের ইন্ডিয়ার পালিয়েছে। আমরা হাসিনা বলে, সরি ইন্ডিয়া বলে যে ইন্ডিয়া নাকি হাসিনাকে ঠিক রাখবে। হ্যাঁ, যেহেতু হাসিনা চলে গিয়েছে, পালিয়েই গিয়েছে, তার মোটি এত প্রিয়, সে মোটির কাছে যাক, মোটির কাছে গিয়ে সমস্যা করুক। তার তো তারা জামা খোলা লাগবে না সবার সামনে, সব বাংলাদেশের সাথে তো তার মুখে জুতা খাওয়া লাগবে না, সে তো সবার সামনে লেন্টু হয়ে থাকবে না, সে তাকে আর জুতা পিটা করা হবে না। সে যেখানেই আছে সেখানেই থাক। সে কেন বাংলাদেশে বার রাখবে? এই যে হাসিনা আজকে এসেছে, এই হাসিনা এসেছে বলেই তো আজকে আমরা জুতা পিটা করছি, ঝাড়ু পিটা করছি, থুতু মারছি। তার কি তখনও কোনো লজ্জা হচ্ছে না? এই যে তার বাচ্চাগুলো, তাকে দেখার একটা মিনিট সুযোগ পায়নি। তারপর তার বাবা, তার স্বামী, তার মা, সে এসে দেখে যাক না, সে এসে দেখতে পারে না যে এই যে পালা মারছি, তার কি কোনো লজ্জা হচ্ছে না? তারা এসে থামাবে না, তারা কেন এখন লজ্জা মুখ নিচে করে আছে কেন? এই যে সকাল থেকে যে তোমরা কর্মসূচি পালন করছো, কেমন এনজয় করছো? জুতা কয়টা মেরেছো তুমি? জুতা অনেকগুলোই মারা হয়েছে, আমরা অতটা গুনিনি। মানে জুতা উপরে মারা হচ্ছে, আবার নিচে পড়ছে, আবার মারা হচ্ছে, আবার নিচে মারা হচ্ছে। আর ছবিটা কারা মুছে দিয়েছিল? এটা আওয়ামী লীগের হতে পারে, কারণ আওয়ামী লীগ তো চায় না, আর ওরা তো চায় না যেন এটা এরকম না হয়। তারা তো চায় না যে হাসিনা উপরে এরকম করা হোক। আমরা হাসিনার এই ছবিটা বানানো হয়েছে, হাসিনার ছবিটা বানিয়ে আমরা ছবিটা করছি, জুড়া মালা পরিয়ে দিয়েছি। শেখ মুজিবুর রহমানেরও ছবি আছে, তারও ছবিটা করবো, থুতু মারবো। তাহলে সে যে এরকম করছে, তারও তো এরকম জুড়া মালা করা লাগবে। হাসিনাকে আজকে জুড়া পেটা করা হচ্ছে, সে আওয়ামী লীগের লোকেরা জনগণ বুঝবে। আমার সমস্যা, আমি এখানে আমার মামি সারা এসেছে, আমার নাম নিহা। আমি বড় সিরিজে থাকি। ক্লাসে পড়ো তুমি? আমি কেজি 2 শেষ করেছি সালাওয়ারুন। বা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সংলগ্ন মেট্রো রেলের যে পিলার ছিল, সেই পিলারে খুনি হাসিনার একটা ছবি ছিল, যেটা 5 আগস্ট সর্বস্তরের জনগণ মিলে এটার মধ্যে জুতা, ঝাড়ু এবং রং নিক্ষেপ করে তার যে ফ্যাসিস্ট রূপটা সেটা হচ্ছে ফুটিয়ে তোলে। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুদিন আগে হচ্ছে এই প্রতিকৃতিটা হচ্ছে মুছে ফেলা হয়। সেটার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নেমে আসে এবং প্রতিবাদ জানায়, সাথে সাধারণ শিক্ষার্থীরাও ছিল।
এবং তাৎক্ষণিকভাবে একটা ছবি আঁকা হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী হাসিনার আগের ছবিটা হচ্ছে ফিরিয়ে আনা হয় এবং সেটার মধ্যে হচ্ছে 5 আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার ছবিতে যেভাবে হচ্ছে সবাই জুতা নিক্ষেপ করেছিল, রং নিক্ষেপ করেছিল, আমরা সেই জিনিসটা আবার ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছি। আমি হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান মুন্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হল শাখা ছাত্র দলের সহপ্রচার সম্পাদক।